আসসালামু আলাইকুম পরাণের ভাই বোন। দেখেন, আমি আজকে ভিডিও শুরু করে দিয়েছি আপনাদের মাঝে পাবদা মাছ দিয়ে। পাবদা মাছ আমি কেটে কুটে রেখে দেবো। বাইং মাছগুলি আমি আজকে কাটতে পারবো না, তার কারণ আমার হাতে একেবারেই সময় নাই। আমি যদি বাইং মাছ কাটতে যাই তাহলে অনেক সময় লাগবে। এই জন্য শুধু পাবদা মাছগুলো অফ ক্যামেরায় কেটে কুটে রেখে দেব, আর একটা তরকারি আপনাদের মাঝে শেয়ার করব। এই তো দেখতে থাকেন আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পাশে থাকবেন। যে কথাগুলো আমি আপনাদের মাঝে বলতে চাই, আসলে অনেক ধরনের কমেন্টসে আসে। সেই কমেন্টসের ভিতর থেকে একটা দুইটা কমেন্ট কিন্তু মনে লেগেই যায়। যেমন আমাকে এক আপু বলেছে, আমি কিন্তু কুত্তা দেখাইছি, কুত্তা আমেরিকাবাসী কিন্তু কুত্তাকে অনেক ভালোবাসে। তারা কিন্তু কুত্তাকে লাভার বলে, কুত্তাকে লাভারের মতনই পালন করে, লালন করে। সেই কুত্তা আমরা কিন্তু ইউটিউববাসী আমেরিকারই একটা পণ্য, যা আমরা চালাচ্ছি। যাই হোক, ওই আপুটা আসলে কুত্তা উচ্চারণ করতে তার ভয় লাগতেছিল, জানি না কেন। ওটাও আল্লাহরই সৃষ্টি করা একটা প্রাণী। বিড়াল, ওটাও আল্লাহরই সৃষ্টি করা একটা প্রাণী। সব কিছু কিন্তু আল্লাহরই দান, আল্লাহরই ইশারা, আল্লাহরই তৈরি, আল্লাহরই সৃষ্টি। সব কিছুর মালিক কিন্তু তিনি একা। যাই হোক, আমি আপু আপনাকে কোনো খারাপ উদ্দেশ্যে বলছি না। কুত্তা, বিড়াল, গরু, ছাগল, মুরগি এগুলা আমার ভিডিওতে থাকবে। যে কথাটা আমি বলার জন্য আপনাদের মাঝে চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে, সেটা হইল যে মানুষ কত প্রকারের হতে পারে সেটা শুধু মানুষের সাথে না মিশলে বোঝা যায় না। এই কুকুরও কিন্তু ভালো, কিন্তু আমরা কিন্তু মানুষ শ্রেষ্ঠ, এটা আমরা মানি, আমরা বিশ্বাস করি। আল্লাহ বলেছে শ্রেষ্ঠ সেরা হয়েছে ইনসান, মানুষ। কিন্তু এই ইনসানেই যখন আপনার চারিপাশে বা আপনার আশেপাশে জানোয়ার রূপ নিয়ে ঘোরাফেরা করবে, তখন তো তাদেরকে আপনি জানোয়ার বলবেন, কুকুরের সাথে তুলনা করবেন। যাই হোক, আসলে এরকম অনেকেই আছে। আর ছোটোবেলায় আমি শুনতাম, আমার দাদি বলতো কথায় কথায় যে খাটো মানুষের নাটা বুদ্ধি। তা আমার আশেপাশে আমার আত্মীয় স্বজন আমার ভিডিও থেকে দূরে থাকবেন। আমি আমার কোনো আত্মীয় স্বজনকে বলছি না, আমি বলছি আমার ঢাকার লাইফের আশেপাশে যারা ঘোরাফেরা করে তাদের ভিতর থেকে, সবাই না, সব খাটো মানুষ না, দুই একজন খাটো মানুষ আসলেই মন থেকে ক্রিমিনাল এবং মন থেকে খারাপ। যাই হোক, আমি আপনাদের মাঝে কথাটা বললাম এই কারণে, আপনারা জানেন বাংলাদেশের মেয়েরা জব করতে গেলে, চাকরি করতে গেলে অনেক কিছুর শিকার হয়, অনেক ধরনের শিকার হয়। কথাবার্তা মানে চাল চলন, আকার ইঙ্গিত, অনেক কিছুর শিকার কিন্তু বাংলাদেশের মেয়েরা হয়। যার ফলে অনেক শিক্ষিত মেয়েরা চাকরি করতে চায় কিন্তু করতে যায় না, ফ্যামিলি করতে দেয় না, হাজবেন্ড করতে দেয় না, বাবা মা করতে দেয় না, পাড়া প্রতিবেশী খারাপ পাবে বলে, এ কারণে চাকরি করতে যায় না। বাংলাদেশের এই কালচার কখনোই চেঞ্জ হবে না যদি আমরা যে যেখানে আছি সেখান থেকে চেঞ্জ না হই মন থেকে। যেমন দেখেন ইউটিউববাসী ভাই বোনেরা, আমার পরাণের ভাই বোনেরা, আপনারাই দেখেন আমার 50টা 51টা বা কোনো ভিডিওতে 102 3 বা 150 এরকম কমেন্ট আসে। তার ভিতরে কিন্তু বেশ কিছু কমেন্ট আসে যেগুলো আমি মনে করি ওই কমেন্টগুলো পড়লে বোঝা যায় যে সে আসলে আমাকে জ্বলে বা আমাকে হিংসা করে বা আমাকে হিংসা করে না, আমার ভিডিওকে হিংসা করে বা যাই বলেন, বা এগিয়ে যাচ্ছে বা থেমে থাকছে, সব কিছু মিলাইয়া, বা তার হয় আছে না এরকম যে আপনারা দেখতে ভালো লাগে না, আপনাকে আমি ভালোবাসবো না, এরকম একটা ব্যাপার। ভিডিওতেও কিন্তু এরকমই। আমি আসলে আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছি আমি জানি না, তবে আমার কেন যেন মনে হইলো। তবে আমরা মানুষরাই কিন্তু মানুষকে হিংসা করি, মানুষরাই কিন্তু মানুষকে খুন করি। গরু কিন্তু এসে মানুষকে খুন করে না, ছাগল কিন্তু এসে মানুষকে খুন করে না। মানুষ মানুষকে খুন করে, মানুষ মানুষকে ঘৃণা করে, মানুষ মানুষকে ঠকায়, মানুষ মানুষের সাথে চিটারি করে, এটা আপনার মানতে হবে। কিন্তু আল্লাহর সৃষ্টি জানোয়ার, তারা কিন্তু জানোয়ারের সাথে চিটারি করে না।
যাই হোক, অবশেষে থাকবে কিন্তু আমার মেঘলা দিনের একটা আকাশ। এখানে আমি একদিন আবার একটু গিয়েছিলাম, সেই দিন ছিল মেঘলা। সেই মেঘলা আকাশটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা একটু বেশি বেশি কমেন্ট করলে আমি খুব খুশি হই। আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে, আর কমেন্ট পড়ে পড়ে আপনাদের ভিডিওতে আবার চলে যাওয়া, চলে গিয়ে ঘুরে চলে আসা, সব কিছু মিলেই আমার আসলে আপনাদের ভিডিও ভালো লাগে। আমি জানি না আপনারা আমার ভিডিও কেমনভাবে গ্রহণ করতে আছেন। ভিডিওটা কিন্তু একেবারে শেষের পর্যায়ে। আর এখানে কিন্তু আসলে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পরের কিন্তু পরিবেশ এটা। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর এই তো, আমার সবসময় পরিবেশ ভালো লাগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পরে দেখা